নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, আজকের এই নতুন পর্বের বিষয় হলো বাঙালি হিন্দুদের একটি অন্যতম উৎসব নীল ষষ্ঠী উৎসব, নীল পূজার মাহাত্ম্য। চলুন জেনে নেওয়া যাক। তবে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না এবং একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। নীল পূজা বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত নীল নীলাবতী নামে বা শিব দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নীরব ও সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। প্রচলিত রয়েছে দক্ষযজ্ঞে দেহত্যাগ করেন সতী। এরপর পুনরায় নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন তিনি। মনে করা হয় রাজা তাকে কন্যার মতো বড় করে ফের মহাদেবের সঙ্গে বিয়ে দেন। এর বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন। পরে মক্ষিপা রূপ ধারণ করে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুশোকে রাজা রানীও প্রাণত্যাগ করেন। অনেকে মনে করেন শিব ও নীলাবতীর বিয়ে উপলক্ষে এই নীল পুজো। কথিত আছে পুরাকালে এক বামুন ও বামুনী সমস্ত বার ও ব্রত পালন করতেন, কিন্তু তা সত্ত্বেও তাদের সন্তান জন্মানোর পর বেশি দিন বাঁচত না। একদিন কাশীতে গঙ্গা স্নান করে ঘাটে বসে তারা কাঁদতে থাকেন। যা দেখে বৃদ্ধা বামুনীর বেশ ধরে মা ষষ্ঠী আবির্ভূত হন। তাদের জিজ্ঞাসা করেন, তোরা কাঁদছিস কেন? দুজনে নিজেদের দুঃখের কথা জানান। মা ষষ্ঠী ফের জানতে চান, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামুনী জিজ্ঞেস করেন, এটি কোন ব্রত? তখনই মা ষষ্ঠী বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস ধর্ম পালন করে শিব পুজো করতে হবে। এরপর সংক্রান্তির আগের দিন উপোস থেকে সন্ধে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালাতে হবে। মা ষষ্ঠীকে প্রণাম করার পর উপোস ভঙ্গ করতে হবে। সন্তানের দীর্ঘ জীবনের জন্যই নীল ষষ্ঠী করতে হয়। মা ষষ্ঠীর কথা মতো নীল ষষ্ঠী করে ভাগ্য ফেরে বামুন ও বামুনের। সন্তানরা দীর্ঘ জীবন পায় এবং সেই থেকেই এই নীল পুজো বা নীল ষষ্ঠীর পুজোর প্রচলন শুরু হয়। ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না।